মাত্র কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন তারাই এবার মাঠে ভিন্ন ভূমিকায়। যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন সুন্দর একটি নগরী গড়তে। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় এই শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে। দ্বিতীয় দিনের মতো এই অভিযান চলে কর্ণফুলী শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকায়। এ সময় তারা যেখানে সেখানে ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধ জানান। মহান রাব্বুল আলামিনের নিকট, যিনি এই খুনি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, সেজন্য আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তারপর আমরা স্মরণ করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করে আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন, সেই ভাইদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করেন। আমরা সেই ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে। এবং এই আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের যে ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে, অসুস্থ হয়ে আছে, আহত হয়ে এখনও হাসপাতালে আছে, আমরা তাদেরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, তারাও যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। সমন্বয়ক টিম থেকে বলতে যাচ্ছি, সমন্বয়কদের পক্ষ থেকে যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, আপনারা সাবধান হয়ে যান। আমরা এই আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে। এই বাংলাদেশে এই ছাত্র জনতা যতদিন থাকবে, বাংলাদেশে কোনো বৈষম্যের স্থান হবে না। যারা লুটপাট করছে, আমরা তাদেরকেও সাবধান করে দিতে চাই, বাংলাদেশের মধ্যে কোনো লুটপাট হবে না। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং ইউএসটিসি থেকে এসেছি। আমরা বেসিক্যালি ট্রাফিক পুলিশের যে আপনার যে জিনিসটা ঘাটতি, এটি পূরণ করার জন্য, এবং আমরা নতুন ব্রিজ চট্টগ্রামের এই এলাকায় যে পরিমাণ যানজট হয়, এই জিনিসটাকে আমরা মূলত একটু ফিক্স করার চেষ্টা করেছি। আমরা আসলে কল্পনাই করি না যে আমাদেরকে সাড়া দিবে, সেই হিসাবে আমরা এখন অনেক খুশি। আমরা চাই সুন্দরভাবে, সামাজিকভাবে, সুন্দর নগরীভাবে, সবুজ নগরী হিসাবে আমরা সবাইকে আশ্বস্ত করতে যাচ্ছি যে একটা শৃঙ্খলাভাবে সবাই বসবাস করতে পারবে। পুলিশ থানায় না থাকায়, রাস্তাঘাটে ট্রাফিক না থাকায় দেশ একটি সংকটকালীন মুহূর্তের মধ্যে দিয়ে চলছে। দেশ একটি অরাজক এই সুযোগে দেশে অরাজকতা তৈরি করার জন্য যে কিছু দুর্বৃত্তকারী বা কিছু টোকাই বলেন বা যারা সুবিধা নিতে চায়, তারা এখন এক হয়ে লুটপাট চালাচ্ছে। এই সময় সাধারণ জনগণ সহ আমাদের প্রত্যেক স্তরের মানুষের দরকার এই দেশকে রক্ষা করা, এই দেশের সম্পদ রক্ষা করা, দেশের যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করা দরকার। এদিকে শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। আমি নতুন ব্রিজ এলাকা থেকে বলছি যে সাধারণ শিক্ষার্থী আজকে সারা চকবাজার লয়ে, মুরাদপুর লই, বদরাট, নিউ মার্কেট এবং নতুন ব্রিজ অনেক সুন্দর লাগছে। সাধারণ শিক্ষার্থী ট্রাফিকের আইন মেনে করে ছেলে মেয়ে যেভাবে পাহারা দিয়ে মানুষকে গাড়ি ঘোড়া যেভাবে দিচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এই দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতে আমরা আশা করি যেন এই ধরনের নেতৃত্ব আরও দিতে আসে, আমরা এসে কামনা করি সবার কাছে।